আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাভারটাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে ক্লিন আপ ডে ছিল, পুরো ঘর উলট পালট করে ফেলেছে আমি আর খালা মিলে। তো এই দুষ্টুটা স্কুল থেকে এসেছে, তাকে হচ্ছে ওই পরিষ্কার সব কিছু করে ফেলেছে, কিন্তু সে এসে আর দাঁড়াতে চাচ্ছিল না, তাই বেডশিটটা বিছাতে পারছিলাম না। তো তাকে বললাম একটু তুমি বসো, তোমাকে বেডশিট চেঞ্জ করে দিয়ে তারপর তুমি আরাম করে বসো। তো তাকে ডিম খাইয়ে দিয়েছি আর একটু পড়তেও বসিয়ে দিয়েছি, বললাম যে এক্সাম চলে এসেছে, একটু রিভিশন দাও। তো এরপরে হচ্ছে ইদানিং আমি সাবাতকে স্কুলে দিয়ে হচ্ছে শুয়ে থাকি, এসে ভালো লাগে না। ও আসলে ওকে নিয়ে আসার পর এরপরে রান্না বান্না করি। তো যাই হোক, আজকে হচ্ছে রুই মাছ নামিয়ে নিয়েছি। ভাবলাম যে ঘরে কিছু পটল আছে, একটু আলু দিয়ে চচ্চড়ি করে নিই। আর হচ্ছে পাশেই হচ্ছে আলু সেদ্ধ করে নিচ্ছি। ওই দিন আলু ভর্তা করেছিলাম, খেতে একদমই ভালো হয়নি, কারণ লাল আলু টাইপের আলু এনেছিলাম, ওগুলো একদম পানি পানি ছাড়া থাকে আর হচ্ছে পানসা ছিল। তো সাথে ডাল হচ্ছে সেদ্ধ করে নিয়েছি, আলু ভর্তা, পাতলা ডাল আর হচ্ছে রুই মাছ দিয়ে পটল রান্না করব। আর এইটা হচ্ছে ফ্যাপসা, এটা হচ্ছে কালকের জন্য রেডি করে রাখবো, কারণ ফ্যাপসা কলিজা এগুলো একটু বেশিক্ষণ ভাজলে খেতে বেশি মজা লাগে আমার কাছে। যদিও আমি তেমন একটা খাই না, সাভাত খাই বলে হচ্ছে ওর জন্যই রান্না করি আমি। তারপরে এখন বিছানা থেকে আস্তে আস্তে আমি রান্না করছি বলে সে একদম টেবিলেই চলে এসেছে পড়তে পড়তে। তো আমি বললাম যে গরম গরম ভাতের ফ্যান তুমি খাবে, ভাতের মার আর কি। তো সে বলছে না আমি খাবো না। তো আমার গলা ব্যথা আর আজকে ধুলাবালি ধরেছি, নাক কেমন ব্যথা হয়ে আছে, ভাবলাম যে একটু গরম গরম খাই। আর এদেরকে 2-3 দিন থেকে দেখতে আসতে পারি না, কাজের খালাই খাবার দেয়, পানি দেয়। তো আজকে ভাবলাম যে একটু দেখি তাদের কি অবস্থা। আর আজকে অনেক দিন পর একটু একটু রোদের দেখা পেয়েছি, আর আজকে সারাদিনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তো আমি ফ্যাপসাগুলোকে ক্লিন করে একটু ভাপিয়ে নিলাম, তারপরে হচ্ছে পানি ফেলে দিয়ে আবার ধুয়ে টুয়ে পানি ঝরিয়ে রাখলাম। তো এটা হচ্ছে পরে রেডি করব, এ ফাঁকে হচ্ছে রান্নাটা সেরে নিচ্ছি। রান্নাটাও চুলায় দিয়ে দিয়েছি। তার মধ্যে সাবাত বাচ্চাটা বলল তার পিপাসা পেয়েছে, বললাম যে ওয়েট একটা ডাব আছে, তোমাকে সেটা রেডি করে দেই। তো এই যে দেখেন, সে বলছে সে নাকি পানি পাচ্ছে না, মানে এত বড় একটা দুষ্টু, এই যে টানছে সে পাচ্ছে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তো স্ট্রোটা ঠিক মতো ধরে রাখো। এরপরে ধরাতে পারছিল। আর আজকের ডাবটা এত বেশি মজা ছিল, আমি যেই রকম একদম পাতলা শ্বাস চাই ঠিক সেরকম আজকের ডাবটা ছিল, আর ডাবটাও একদম ফ্রেশ ফ্রেশ ছিল। তো যাই হোক, এ ফাঁকে হচ্ছে রান্নাও করছিলাম, সাথে সাবাতের সাথে তাকে পড়াশোনাও করাচ্ছিলাম, তাকে ডাব খাইয়ে দিয়েছিলাম। এরপরে হঠাৎ করে রান্নাটা চুলায় দিয়ে আমি গোসল করতে গিয়েছি, এসে দেখি চুলায় গ্যাস নেই, মানে গ্যাস শেষ, মানে কি একটা অবস্থা, অর্ধেক চুলায় রান্না আর হচ্ছে আমার রান্নাও হয়নি। তারপরে কি করব, ওয়েট করে হচ্ছে ফোন দিয়ে বললাম যে গ্যাস দিয়ে যেতে সিলিন্ডার। এরপরে হচ্ছে রান্না বসিয়ে দিলাম আর একটু টেনশন ফ্রি হলাম। এই যুগে হচ্ছে বিদ্যুৎ, এরপরে হচ্ছে গ্যাস, আর হচ্ছে পানি যদি না থাকে তাহলে চলা মহা মুশকিল আমার কাছে মনে হয়, আমার তো দম বন্ধ হয়ে আসে। তো যাই হোক, ফ্যাপসাগুলোকে কেটে কুটে নিলাম, পরিষ্কার করে কেটে কুটে নিলাম। এরপরে হচ্ছে হলুদ হলুদ মরিচ, তারপরে হচ্ছে ধনিয়া জিরা, এগুলো সব কিছু দিয়ে, তারপরে বাটা মশলাগুলো দিয়ে, এরপরে আস্তে আস্তে গরম মশলাগুলো দিয়ে, সাথে গরম মশলা গুঁড়োও দিয়েছি, সেগুলো দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে বসিয়ে দিলাম। তার মধ্যে সন্ধ্যার দিকে সাবাত বাচ্চাটা বলছিল তার নাকি ক্ষুধা পেয়েছে, তো আমি বললাম যে কলা খাও, জোর করে একটা কলাও খাইয়ে দিয়েছি। এরপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এরপরে স্নিকার্স খেতে চাইলো, তাকে স্নিকার্স দিলাম, কিন্তু তার আগে অবশ্যই কলাটা আমি বলেছি তোমাকে খেতেই হবে। তো যাই হোক, এরপরে হচ্ছে ভুনা ভুনা একদমই কষাচ্ছি, কষাতে কষাতে যখন একদম লাস্ট পর্যায়ে এসেছে, এরপরে পানি অ্যাড করে দিলাম। তো এই অবস্থায় আমি রাখবো, এর বেশি আর হচ্ছে আমি আজকে আর কিছু করব না। আগামীকালকে আবার যখন খাওয়ার আগে তখন ভাজা ভাজা করব। তো এই দুষ্টু বাচ্চাটাকে বললাম চানাচুর খাবে, তো সে বলল যে হ্যাঁ খাবো, আমি তো দুষ্টামি করছিলাম। তো যাই হোক, তাকে চানাচুর দিলাম খেতে। এরপরে দেখেন বাচ্চাটা, আমি এডিট করছিলাম, এরপরে মাশাল্লাহ একা একা খেলছে, কত লক্ষ্মী একটা বেবি আমার। সবাই মাশাল্লাহ বলবেন আর বেবিটার জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।